এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি, মরিচ কুচি, ফেস্টিভ্যাল পরে করবো না। এ পর্যায়ে আমরা দিয়ে দেব এখানে 2টা তেজপাতা, একটু ছিঁড়ে নিয়েছি, কারণ তেজপাতাটা একটু চিড়ে নিলে ঘ্রাণটা একটু ভালো হয়। কয়েকটা দারচিনি, কয়েকটা এলাচ, 4 থেকে 5টা লবঙ্গ দিয়ে একটু ভালোভাবে নাড়িয়ে নেব। একটু খেয়াল রাখবেন পেঁয়াজ আর কাঁচামরিচটা একটু নরম নরম হবে। এ পর্যায়ে এগুলো অ্যাড করে দিবেন। দিয়ে দেব একটু পানি, সামান্য একটু পানি দিবেন যাতে মশলাটা একটু পুড়ে না যায়। মশলাটা পুড়ে গেলে তরকারির টেস্টটা ভালো আসে না। দিয়ে দেব একটু লবণ স্বাদ মতো, শুকনো মরিচের গুঁড়া, হলুদের ফাঁকি 2 চা চামচের মতো, আদা রসুন বাটা, জিরা বাটা, এভাবে ভালো করে একটু নাড়িয়ে নেবেন। মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়েছে। দেখুন, যখন মশলা থেকে একটু তেল বেরিয়ে আসবে, মানে উপরে তেল দেখা যাবে, তখনই মাংসটা দিয়ে দিবেন। ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। মশলাটা ভালোভাবে কষিয়ে নিলে মাংসটা অনেক মজা হয়। আসলে রান্না বান্না খুব একটা আহামরি কিছু না, একটু চেষ্টা করলেই খুব সুন্দর রান্না করা যায়। আর একটু মনোযোগ দিয়ে যদি দেখেন, খুব সহজেই মজাদার এই হাঁসের মাংস রেসিপিটা আপনারা খুব সহজেই শিখে যাবেন। দিয়ে দেব কয়েকটা আলু। এটা আমি কিউব করে অনেক আগে কেটে রেখেছিলাম। আপনারা যার ইচ্ছে দিবেন, না হলে না দিতে পারেন। এটা যার ইচ্ছে, এটা আপনারা স্কিপ করে নিতে পারেন। এ পর্যায়ে দিয়ে দেব একটুখানি পানি, খুব সামান্য। এটার মাধ্যমে আমরা মাংসটা ভালোভাবে কষিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দিব। এভাবেই কিছুক্ষণ মাংসটা ভালোভাবে কষিয়ে নিব।
মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিবেন যাতে নিচে লেগে না যায়। দেখুন ভিউয়ার্স কতটা সুন্দর হয়েছে। আবার একটু নাড়িয়ে নিব। এখন ঝোলটা দিয়ে দিব। মেঝেটা এবার একটু নিয়ে নিব। এভাবে আপনারা আপনাদের প্রয়োজন মতো ঝোলটা রেখে দিবেন। আমি আর একটু পরে মাংসটা নিয়ে নেব। স্টার্ট। দেখুন ভিউয়ার্স হয়ে গেছে আমার রান্নাটা। এবার আমি চুলা থেকে এটাকে নামিয়ে নিব। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতে অনেকটাই মজা। আপনারা এটা একটু ট্রাই করে দেখবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটা একটু ক্লিক করে নেবেন, যাতে আমি আবার নতুন নতুন ভিডিও দিলে সবার আগে আপনার কাছে এটা পৌঁছাতে পারে। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।